মানব সমাজে মুক্তির আলো দেখাতে যারা আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন যীশুখ্রিস্ট, যিনি দিশেহারা মানুষের সঠিক পথ দেখাতে আলোর দিশারি হয়ে জন্ম নিয়েছিলেন। তিনি যীশুখ্রিস্ট। আজ 25শে ডিসেম্বর ওনার জন্মদিনে আমরা সকলেই, শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের পাশাপাশি আমরা সকলেই পালন করে থাকি বড়দিন হিসেবে। সকল দর্শক শ্রোতা বন্ধুদের বড়দিনের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই এবং আলাপনে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মণিদীপা এবং আমার সঙ্গে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে রয়েছেন আপনাদের সকলের খুব প্রিয় বাবলি মাল্টি কুইজিন টিউটোরিয়াল হোম অ্যান্ড স্টুডিও ফর কুকিং অ্যান্ড বেকিং এর কর্ণধার এবং ফুড ব্লগার, হোম সেফ এবং হোম বেকার শ্রীমতী বাবলি নাগ মৈত্র। দিদি, আপনাকে স্বাগত স্যান্দন টিভিতে। আবারও স্যন্দন টিভি পরিবারকে আমি সবাইকে জানাই 25শে ডিসেম্বরের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন এবং সবাইকে আমার বুক ভরা ভালোবাসা জানাচ্ছি। তোমাকেও আমার অনেক অনেক আদর আর ভালোবাসা জানাচ্ছি। আজকে খুব খুশি যে আজকের দিনে আমাদের রাজ্যের প্রিয় রন্ধন শিল্পী দিদি আমাদের সঙ্গে রয়েছেন। তো আমরা অনেক কিছু জানবো, যেহেতু আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টমাস ডে, সে তো আমরা যীশু খ্রিস্ট সম্পর্কে একদম যীশু খ্রিস্ট ধরো এখন তো আজকে থেকে ধরো 2000 বছর আগে ওনার জন্ম হয়েছিল তোমার জেরুজালেমের কাছে বেথলেহেমে। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা ওনাকে মানব হিসাবে জন্মগ্রহণ করলেও কিন্তু আমরা ওনাকে ভগবান হিসাবে ওই জায়গাটা দিয়ে রেখে দিয়েছি। কিন্তু এখন ধরো কেউ কাউকে মনে রাখে না, কিন্তু 2000 বছর হয়ে গেছে এখনো কিন্তু আমরা বড়দিন প্রত্যেক মানে ধর্মাবলম্বী, শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী না এবং ধর্মমত নির্বিশেষে আমরা প্রত্যেকে এই দিনটা পালন করি এবং খুব উৎসাহের সাথে পালন করি পুরো পৃথিবীব্যাপী। তুই ইনি মানব জাতির রক্ষাকর্তা, আমাদের চোখে ঈশ্বর। একদম একদম সত্যি কথা। আমরা আগে হয়তো বা এই বড়দিনের এরকম এখন যেরকম ভাবে সেটা পালন হয় সেরকম ভাবে হতো না। তো আগের দিনগুলোর সঙ্গে এখনের দিনে তুমি একটু তুলনামূলক আলোচনা বলতে ধরো পালন দেখো সবসময় কিন্তু পালনটা খুব সুন্দরভাবেই হয়েছে। আমাদের ধরো তুমি ধরো আমার থেকে ছোট, তুমি তোমার মানে যখন থেকে বড় হয়েছে তখন থেকে তুমি যে দৃষ্টিভঙ্গিতে দেখছো, আমরা তোমার থেকে আরো আগে, তা আমাদের থেকেও যারা আরো আগে তারাও কিন্তু আমাদের তো আমরা তো দেখতে দেখতে শিখেছি না। প্রত্যেকবার ভাবি যে 25শে ডিসেম্বর আমরা একটা আনন্দ উৎসবের দিন, বড়দিন মানে কি কেক খাবো, নানা ধরনের আনন্দ হই হুল্লোড় করব, বাজি ফাটবে 24শে ডিসেম্বর রাত্রিরে, এটা একটা বিশাল আনন্দ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলো আগেকার দিনের থেকে আমাদের এখনকার দিনের মধ্যে শুধু কি এখন গ্লোবালাইজেশন হওয়াতে জিনিসটা আরো আগে জানতাম না যে কোন কোন দেশে কি কি ভাবে হচ্ছে। হয়তো আমরা নিউজ পেপারে পড়তাম, বইতে পড়তাম, কিন্তু এখন এটা আমরা অনেক সোজা হয়ে গেছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। সেই জিনিস, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারো আমাদের দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা অনেকটা ব্যক্ত হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে ত্রিপুরায় কিরকম লাগছে তোমার? এত বছর ধরে তুমি তো আমি কলকাতার মেয়ে, কিন্তু আমি অনেক বছর ধরে ত্রিপুরাতে। তো আমার বিয়ের পর দেখতাম তখন ওই কাশীপুরে মরিয়মনগরের কাছে এখনো খুব বড় করে, ওইখানে কিন্তু তখন চার্চ এতটা ছিল, কিন্তু এত সাজগোজ হতো, ওটা ধরো তখন মনে হতো যে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা তাদের মধ্যেই হয়তো কিছুটা সীমাবদ্ধ ছিল। এখন যেমন মানে যাকে জাতি ধর্ম নির্বিশেষে একদম দুর্গাপুজোর মতো সবাই এখন দেখা যায় যে ওই ক্যাথিড্রালে সবাই যাচ্ছে মরিয়মনগরে গিয়ে এবং ওদের সাথে সমান তালে সেলিব্রেট করছে। আর কেক কথা তো বলে লাভ নেই, আগরতলা শহরে প্রচুর কেক পার্লার হয়ে গেছে এবং সেখানে নানান ধরনের ভ্যারাইটিস কেক মানে পাওয়া যাচ্ছে। তো সেলিব্রেশনের দিক থেকে সেটা কিন্তু একদম যথার্থভাবে করা হচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি ঘরেও কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতে মহিলারা এখন কেক বেকিংও করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে কেক রয়েছে। আমি একটা আজকে প্লাম কেক নিয়ে এসেছি,
ক্রিসমাস প্লাম কেক, এটা প্রসিদ্ধ ক্রিসমাস প্লাম কেক। তো এটা আমি ভাবলাম যে আজকে আমি আমার তরফ থেকে সন্ধান পরিবারকে একটু উপহার দিই। আমাদের ভীষণ মানে সৌভাগ্য যে আজকের দিনে দিদির হাতের কেক আমরা আস্বাদন করতে পারবো। ওটাই আর কি। তো এইটা কেকটা মানে অ্যাকচুয়ালি কি, কেক জিনিসটা দেখো ছোট বড় সবাই খুব আমরা খুব ভালোবাসে, পছন্দ করি বা ভালোবাসি। মিষ্টি যেমন ধরো আগে কি মিষ্টির একটা চল ছিল বাঙালিদের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কেকটা তো আমরা অ্যাকচুয়ালি এটা তো ইউরোপ থেকে এসছে। হ্যাঁ, তো এই যে ফ্যাশনটা এখন চলে এসছে, এখন ত্রিপুরায় বলছি মানে ওয়ার্ল্ডের মধ্যে, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম কিন্তু Christmas cake। হ্যাঁ কেক কোথায়? প্রথম হয় তোমার ইংল্যান্ডে। আচ্ছা আচ্ছা। ইংল্যান্ডে প্রথম কিন্তু কেকের উৎপত্তি, বিশেষ করে ক্রিসমাস প্লাম কেক, সেটা ক্রিসমাস পরিজ হিসাবে তারা ব্যবহার করতো। কোনো রকমে মেখে টেকে একটা গুই টাইপের জিনিস বানিয়ে, ওটা রাত্রিবেলা ঠান্ডা তো ওদের দেশে বেশি, তো ওটা এমনিতেই রেখে দিত? না, বেক করতো খুব স্লো ভাবে। না ফ্রিজে রাখার কোনো সিনই ছিল না। তো ঠান্ডাতে ধরো এই কেক এক মাস তো মানে থাকবো ওদের দেশে, ধরো আরো যখন ঠান্ডা বেশি 2-3 মাস আরামসে ওরা নরমালি রেখে দেয়। হ্যাঁ, এটা কিন্তু যেহেতু এটার মধ্যে কোনো আমরা ওয়াটারি মানে কন্টেন্ট ব্যবহার করি না, একমাত্র ফ্রুট জুস ছাড়া বা অ্যালকোহল ছাড়া, সেহেতু এটা লংজিভিটি অনেক বেশি থাকে। আচ্ছা। আর তোমার বলতে পারো কেকের যেটা বলা হয় যে যাকে বলা হয় কেকের যে ওয়ার্ল্ড, সেটা হচ্ছে স্কটল্যান্ড। সেখানে তো নানা ধরনের কেক, মানে আমরা যারা ধরো এখান থেকে যারা ফরেনে যায়, তারা কিন্তু ওদের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে রাত্রে ডিনার অবধি দেখবে কোনো না কোনো, আমরা যেমন সুইট ডিশ খাই, ওরা কন্টিনেন্টাল মানে পাশাপাশি কিন্তু একটা কেকের যে কোনো একটা মাফিনস কেক এরকম একটা কিছু আইটেম হ্যাঁ ওরা রাখে, খাবে। পেস্ট্রি, এগুলো তো আমরা ডিরাইভ করেছি ফ্রম ইউরোপিয়ান কান্ট্রি। আর ভারতবর্ষের মধ্যে কোথায় হয়? ভারতবর্ষের মধ্যে আজকের দিনের সেই যে বড়দিনের তো ধরো আমাদের কতগুলো স্টেট আছে যেগুলো হচ্ছে তোমার একটু খ্রিস্টান স্টেট আর কি, যেমন ধরো আমাদের নর্থ ইস্টে যেমন তোমার মেঘালয়া, মোটামুটি ধরো 90%-এর উপর এখানে খ্রিস্টানরা থাকে। whereas কেরালা হচ্ছে সেম অ্যাজ খ্রিস্টান স্টেট, হ্যাঁ, গোয়া, এগুলো হচ্ছে খ্রিস্টান স্টেট। তো প্রথম এই ক্রিসমাস কেক কেরালাতে মানে আসে আর কি ফ্রম ইউরোপ আর কি, সেটা 1883 সালে। আচ্ছা, 1882 বা 83 সালে ওইখানে মুম্বালি বাপু বলে একজন আছেন, হ্যাঁ, সেইখানে ওনার বেকারিতে প্রথম এই কেক চালু করেন আর কি। তারপর থেকে তো আস্তে 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 যেরকম হু হু করে মানে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, বেকারির তো অভাব নেই এখন। ধরো বেকারি নানা ধরনের কুকিজ, ক্রিসমাস কুকিজ হয়, কেকের পাশাপাশি কুকিজও নানা ধরনের ফেমাস কিন্তু। আচ্ছা, তুমি ধরো এই যে আজকের দিনটাতে কিরকম কত ধরনের কেক করো, কি কি কেক করো যদি বলো? আমি তো ধরো ক্রিসমাস কেক, আমি তো ধরো ত্রিপুরাতে প্রথম আমার কুকিং অ্যান্ড বেকিং ইনস্টিটিউট করি আমি ধরো 2016-এ। আচ্ছা, তো তারপর থেকে আমি কিন্তু এই ক্রিসমাস প্লাম কেকটা 2013 থেকে করে আসছি। আচ্ছা, হ্যাঁ, অফিসিয়ালি করছি ধরো 2017 থেকে, 16 বা 17 থেকে মানে একদম সেল করা বা ইয়ে করা করছি, এবং তখন থেকে আমি নানা ধরনের কেক করতে থাকি। আচ্ছা, তো ক্রিসমাস কেক মানে প্লাম কেক, হ্যাঁ, সেটা উইথ অ্যালকোহলও করি, অনেক সময় মানে করি কি অরেঞ্জ জুসেও করি, অনেকে আছে যেটা বেদানার রসেও করে, জল বাইন্ড করে, না জল থাকবে না, আর সাথে যাবে তোমার হচ্ছে ক্যারামেল, আচ্ছা, যেটা মানে সুগার ক্যারামেল যেটা হয় সেটা যায়। সেটার জন্য বলতে পারো কেকটা নষ্ট হয় না, কেকের কালারের পরিবর্তন হয়, আর থাকে ব্রাউন সুগার। আচ্ছা, নর্মাল সুগার ব্রাউন সুগার কম্বাইন করলে জিনিসের টেক্সচারটাও ভালো হয়, প্লাস হচ্ছে খেতেও প্রচুর স্বাদ হয়, আর এর মধ্যে তেল বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারো, সেটা অ্যাজ পার ইওর তোমার চয়েস। তবে বাটার দিলে ভালো হয়, বা বাটার তেল কম্বাইন করলে জিনিসটা আরো এনহ্যান্স হয়, টেক্সচার ভালো হয়, মানে প্রত্যেকটা জিনিস একদম অ্যাজ ইট ইজ থাকে। মানে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে ব্যাপারটার মতো আর কি। সহজ একটা রেসিপি বলবে আজকের দিনের জন্য?
সহজ একটা বা রেসিপি অন্যদিনও করতে পারে, মানে এরকম একটা কেকের না, recipe। যেহেতু ধরো শীতকাল, ডিসেম্বর মাস, হ্যাঁ, ডিসেম্বরটা ধরো আমরা বাঙালিরা খুব একটা বড়দিন তো আছেই, তার সাথে আমরা তাছাড়াও, খুব হ্যাঁ, সেটাই বলছি। রসিয়ে বসিয়ে খাওয়া, প্লাস কেক তো প্রত্যেকটা ঘরে ঘরে হয়, হচ্ছে, হয়। আর বাচ্চাদের বিশেষ করে খুব প্রত্যেকটা ঘরে পছন্দ। ঘরে। আর ক্রিম কেক দেখো সবাই পছন্দ না, না, করে না, না, আর ভালোও না। না ক্রিম কেক সবসময় আমরা প্রফেশনালি করি, ঠিক আছে, না, সে একা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। সেটা ধরো জন্মদিন উপলক্ষে হচ্ছে হোক, বা যে কোনো বিবাহ হ্যাঁ, তে বিশেষ হচ্ছে কোনো। হোক, বিবাহ বার্ষিকীতে হচ্ছে হোক, হ্যাঁ সে কারুর, এখন তো সবের মধ্যেই কেক কেক লাগে আর কি, হ্যাঁ। তো সেই হিসাবে দেখতে গেলে এই ধরো এই নর্মাল কেকগুলো, যেটা ফ্রুটস কেক, ড্রাই ফ্রুটস কেক, তারপরে ধরো নানা ধরনের মানে ড্রাই ফ্রুটস পাঞ্চ করে যে কেক, এই প্লাম কেকটা, এটার ডিমান্ড কিন্তু এখন অনেক বেশি। আচ্ছা, অনেকে যেরকম এটা সুগার ফ্রি করা যায়, তারপরে উইথ সুগার করা যায়, আবার তোমাকে ডিম কি দিয়ে করা আগে যায়। অর্ডার করতে হয়? হ্যাঁ, আগে অর্ডার করতে হয়, কারণ এই কেক নর্মাল বেকিং এর থেকে এই কেকের বেকিং টাইম একটু বেশি হয়। আচ্ছা, সেই জন্য ধরো একদিন আগে বললেই হয়ে যায়। আমি কি করি, এই কেকের যেটা নর্মাল যে সোকিং জিনিসটা, সেটা তোমাকে একটু ডিটেলসে বলি, হ্যাঁ। এই কেকটা কিন্তু নর্মাল মানে করতে গেলে কিছু ড্রাই ফ্রুটসকে তুমি তোমার অ্যাকর্ডিং, তুমি ধরো কি হিসাবে তোমার অর্ডার নাও, নর্মাল ঘরোয়াটা আলাদা, সেটা তুমি ধরো এক বাউল করলে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের যেমন একটু বাল্ক রেঞ্জে করতে লাগে, কারণ আমি জানি আমার অনেক অর্ডার হয়, সে- তো সেই হিসাবে আমাকে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো একটু কুচিয়ে নিয়ে, আর আমি কিছুটা ড্রাই ফ্রুটস অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখি, আচ্ছা। আর কিছুটা ড্রাই ফ্রুটস যারা ওয়াইন দিয়ে নেয় মানে রামে ভিজিয়ে রেখে দিই। আচ্ছা, তো এটা মোটামুটি যেটা অরেঞ্জ জুসের, সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ ওটা ধরো যদি মানে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা যদি থাকে, যার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর যেটা অ্যালকোহলে, সেটা বাইরে ধরো 25 থেকে 1 মাস এটা এমনিতে ভিজবে, থাকবে, হ্যাঁ এমনি আচ্ছা। থাকবে। আচ্ছা, ওটার থেকে যে ফ্লেভারটা বেরোবে, সেটা দিয়ে যখন কেক বানানো হবে, তার মধ্যে থাকছে অরেঞ্জের যেটা পিলটাকে আবার ক্যারামেল করি আমি। আচ্ছা, পিলগুলোকে ভেতরের মানে যে হোয়াইট পোর্শনটা হ্যাঁ, আছে হ্যাঁ, না, ওটা আবার নিয়ে নাও। জেস্টটা নিয়ে নি, জেস্ট করার পরে আমি করি কি, অরেঞ্জের যে পিলগুলো ভেতরের হোয়াইট পোর্শনটাকে আমি, ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর কি, হ্যাঁ, হ্যাঁ, ছুরি দিয়ে আস্তে 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 করে হোয়াইট পোর্শনটা পুরো তুলে নি, নিয়ে হালকা 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 পাতলা পাতলা করে আলু ভাজার মতো কেটে ওই যে এটাকে কোনটাকে, ওই যেটা গাটা, হ্যাঁ এতগুলো গা ধরো আমার জড়ো হয়, প্রত্যেকটার আমি ভেতরের হোয়াইট গুলোকে ছাড়াই। আচ্ছা, ওগুলো দিয়ে কি করো বুঝিনি আমি। ওটাকে ছাড়িয়ে বলছি তোমাকে ডিটেলসটা, ওটাকে হোয়াইট পোর্শন গুলো তুলে নিয়ে ওটাকে আলু ভাজার মতো কুচি কুচি করে পাতলা পাতলা করে নিয়ে এটাকে ক্যারামেল করি, মানে সুগার সিরাপের মধ্যে এটাকে ক্যারামেল করে এটাকে মানে দিলে আর কি কেকের মধ্যে ফ্লেভার ভালো হয়। এই যে আগেকার দিনে দেখো একটা কথা বলি, কিরকম আগে দেখতে যে কমলার খোসা কি কেউ ফেলে দিত, মা ঠাকুমারা কেন ফেলতো না? সুগন্ধির জন্য ওরা কি করতো, এই কমলার খোসাটা পানের মধ্যে দিয়ে দিয়ে খেত, ঠিক ঠিক, লেবুর খোসা, ওইটাই। তো সেই সেম আমরা করি, ওই খোসাগুলোকে নিয়ে এটাকে চিনি দিয়ে ক্যারামেল করে রেখে দিই আর কি, থাকে অনেক দিন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি তোমার এতে মিশিয়ে নিই, কেকের সঙ্গে? হ্যাঁ না, কেকের সাথে না, আমরা যেটা সোক করে রাখি ওই সোকের মধ্যে আমি মিশিয়ে রেখে দিই। আচ্ছা, বাহ, নতুন একটা ভালো জিনিস আমরা জানলাম, করে আমি মিশিয়ে রেখে দিই। দিনে মানে কমলা খায় না এরকম মানুষ বোধহয় খুব কম, প্রত্যেকের বাড়িতেই থাকে। হ্যাঁ, প্লাস পার কেক আন্দাজে আমি প্রত্যেকটার সাথে একটা মিডিয়াম সাইজের কমলা মানে জেস্ট জুস আমি এমনি মেশাই, এটা এনহ্যান্স করার জন্য। ওটা সোকিংটা আলাদা রাখি, প্লাস প্রত্যেককে আমি একটা এক্সট্রা মানে ফ্লেভার করি আর কি। এটা ধরো আমার মনে হয় যে আমি যতক্ষণ না জিনিসটা ভালো করছি, আমার নিজের স্যাটিসফ্যাকশন হয় না। যে আমার কাছ থেকে কেক নেবে, একটা টুকরো খেলেও যেন বলে হ্যাঁ আমি কিছু খেলাম। তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা একটু বলে দাও। আমার সাথে যোগাযোগ তো ধরো না, ধরো ফোন নাম্বার দিয়েই করতে হবে এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, অনেকে তো এর থেকে ওর থেকে ফোন নাম্বার নিয়েই সবাই আমাকে ফোন করতে থাকে, অর্ডার দিতে থাকে। প্লাস বাবলিস মাল্টি কুইজিন, আমার বাড়ির সামনে বড় হোর্ডিং আছে, ওখানে আমার নাম্বারও দেওয়া আছে, ওই নাম্বার নিয়ে কল করতে থাকে। আমি আমার হাজবেন্ড বা আমার ছেলেকে
কল করে নেয়, অর্ডার এইভাবে দেওয়া আচ্ছা, হয়। আচ্ছা, আচ্ছা। বুঝলেন, জানলেন, অবশ্যই আমরা আজকে টেস্ট করেও দেখব। তো যাদের দরকার অবশ্যই দিদি আছে, হ্যাঁ, আমি শেখার জন্য আছি। আছে ছাত্রছাত্রীরা এবং খাবার হ্যাঁ। জন্য আছে। তো এই কেকের বিশেষত্ব হচ্ছে যেই কেকটা তুমি প্রত্যেকটা বাইটে বাইটে তুমি পাচ্ছ ফ্রুট, মানে শুধু ড্রাই ফ্রুটস না, ফ্রুটস আমি নানা ধরনের ফ্রুটস মেশাই এখানে। আচ্ছা, ড্রাই ফ্রুটস তো দিলামই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবারে আমি মিশিয়েছি ফ্রুটস আর ড্রাই ফ্রুটস মিলিয়ে অ্যাবভ 25। তুমি ভাবতেও পারবে না আমি কি মেলাই। তাই? হ্যাঁ, কিছু ভীষণ অনলাইনে পরিশ্রম। প্রচন্ড পরিশ্রম করি আমি এটার পেছনে, এবং এটা আমার এত ভালো লাগে, এটা একটা ভালোবাসার ব্যাপার বলতে পারো। সত্যি এটা একটা সৃষ্টিশীল, মানে ভীষণভাবে সৃষ্টিশীল কাজ। হ্যাঁ, আমরা এই- ভাবি না কিন্তু যে জিনিসটাকে আমরা ভালোবাসি সেটাই তার কাছে সৃষ্টিশীল। হ্যাঁ, এটা আমার কাছে একটা ভালোবাসার কাজ, এবং প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন আমি এটাকে ভালোবেসে করি। নতুন কিছু চিন্তা করো না? না, এইটা না, এই তো মানে এইটা দিলে আরো ভালো হবে, হ্যাঁ, বোধহয়। হ্যাঁ, সেটা একটা হ্যাঁ, মানে হ্যাঁ। তোমার ভিতরে সবসময় চলে, যে সবসময় কি এটা করলে আমার- আরো বেশি ভালো করা কি যায়। করলে ভালো হবে। আমি খালি ভাবি যে মানুষটা আমার থেকে নিচ্ছে তার তো একটা টেস্ট বার্ড আছে, হ্যাঁ। তার একটা আত্মা আছে, সেটা যেন স্যাটিসফাইড হয়। এবং এমন একটা মানে পৃথিবীর মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি খাইয়ে মানুষকে যতটা সন্তুষ্ট করা হ্যাঁ, যায়, এর চেয়ে বেশি বোধহয় আর কিছু নেই। না না না, এটা তো এটা সত্যি একদম ঠিক কথা। কথা বলেছো, এটা একদম ঠিক কথা বলেছো। আর অনেকে ভেবে চিনতে আসে যে আমি বাবলিদি থেকে কেক নেব, তো এখানে একটা রেপুটেশনও ব্যাপার আছে। রেপুটেশন তো হ্যাঁ, মাস্ট, একটা অবশ্যই, রেপুটেশন অবশ্যই, ব্যাপার। অবশ্যই। এতদিন ধরে করছি, আর আমার যারা পুরনো তারা তো কোনোদিনও মনে হয় না যে অন্য কোনো জায়গা থেকে কেক কেনে। নেবে, হ্যাঁ। হ্যাঁ, এটা আমি বলছি না যে এটা আমার, নট মাই প্রোপাগান্ডা, এটা আমার প্রোপাগান্ডা না, বাট আমার মনে হয় একবার যারা খেয়েছে তারা দ্বিতীয়বার আবার খাবে। দ্বিতীয়বার বলবে যে বাবলিদি আর একটা বানিয়ে দেবে। তো ওখানেই আমার অ্যাচিভমেন্টটা, ওখানেই আমার সার্থকতাটা, যে আমার এখানে যেন সবকিছু মানে রিয়েল থাকে। হ্যাঁ। অনেকে করে কি, ধরো টেট্রা প্যাকেট জুস মেশায়, হ্যাঁ। আমি কিন্তু নিজে করি। সে যদি বেদানার জুস হয় সেটাও আমি ঘরে করি, সে যদি অরেঞ্জ জুস হয় আমি বড় বড় বাটির জুস করে করে মেলাই, আমি নিজে করি। সারাদিন ব্যস্ত। সারাটা দিন আমি এটার পেছনে ব্যস্ত থাকি। আর এই কয়টা দিন তো, আগের কটা দিন তো ভীষণ ব্যস্ত ছিলে। খুব ব্যস্ত, খুব অর্ডার ছিল ব্যস্ত। ভীষণ। অর্ডার ছিল, অনেকের অর্ডার ছিল, কিছু কিছু গিফট আমি করি। আচ্ছা, আর আজকের দিনটা কিভাবে কাটাবে? আজকের দিনটা তো ধরো কিছু অর্ডার আছে, আচ্ছা। তো যারা অর্ডার দিয়েছে না করতে পারছি না, কারণ ধরো অনেকের কাছ থেকে শুনে অনেকে যখন আসে তখন আমার মনে হয় আমি তো ধরো কোনো কিছুর মধ্যে আমার ওইভাবে সেইভাবে আমি এ করি না। আমার এটা শিক্ষা প্রতিষ্ঠান, তার পাশাপাশি আমি মানে যারা কেক আমাকে ভালোবেসে অর্ডার দেয় তাদেরটা আমি নিই। তো আজকে যখন দুজনের অর্ডার আছে ওদেরটা দেবো, প্লাস এই অর্ডার তো প্রচুর আছে, এদেরকে দেবো। তো এগুলো দিয়ে আমার বাড়ির জন্য একটা কেক বানাবো, আমরা ফ্যামিলি, আমরা একসাথে হ্যাঁ কাটাবে। হ্যাঁ। মানে বেরোবে কোথায়? না, বেরোনো আমার সেইভাবে হয় না, আচ্ছা। কারণ টায়ার্ড হয়ে যায়। টায়ার্ড হয়ে যাবে, ঘরে যদি ভালো কাটে বেরোবার দরকার হয় কারণ না। আমার বাড়িতে একটা সেট আপ করে রেখে দিয়েছি ক্রিসমাসের। আচ্ছা। ক্রিসমাসের একটা ট্রি আছে, তো এগুলো আমার হাজব্যান্ড করে। আমার হাজব্যান্ডের খুব শখ আর কি, যে আগে যখন আমি ধরো এত র্যাপিড করতাম না, তখন থেকেই কিন্তু আমার এই বড় বড় ক্রিসমাস গাছ আমাকে এনে দিত, ক্রিসমাস ট্রি। তখন বাড়িতে করতাম কি, আমি ক্রিসমাস কেক বানাতাম, বানিয়ে নানা মানুষকে ইনভাইট করতাম, সবাই আমার বাড়িতে আসতো। এই কেকই আমি 2 রকমের 2 কেজি 2 কেজি 4 কেজি ধরো কেক আমার বানানো হতো, এবং উইদিনে ফ্র্যাকশন অফ সেকেন্ড 4 কেজি শেষ, এবং বাড়িতে গেস্টের সংখ্যাও সেরকম থাকতো। কিন্তু তখন আমি ধরো এইভাবে ধরো প্রফেশনালি এভাবে করিনি, কিন্তু এখন যেহেতু প্রফেশনালি করছি তো বাড়িতে গেস্টদের বলা অনেক কম হয়, কারণ আমি এত টায়ার্ড হয়ে যাই তখন। স্বাভাবিক ব্যাপার এটা। হ্যাঁ, তো আমরা বাড়িতে আমার হাজব্যান্ডের সেট আপ করা একটা ছোট মোটো একটা আছে আর কি, তো ওইখানে আমরা মানে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড তিনজনে মিলে আমরা করি। আর যারা যারা আসে, যারা প্রত্যেক বছর যারা আসে তারা আসে। তোমার বিশেষ কোনো মুহূর্ত রয়েছে ছোটবেলায়, বা ধরো তুমি যখন কলকাতায় ছিলে, হ্যাঁ, বিয়ের আগের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ। সেরকম কোনো আজকের দিনের মুহূর্ত? দেখো, আমি হচ্ছি হুগলি ডিস্ট্রিক্টের মেয়ে, ঠিক আছে? তাই জন্যই হ্যাঁ, আমি হুগলি ডিস্ট্রিক্টের মেয়ে, এবং পৃথিবীর মধ্যে, মানে এটা হয়তো আমি জানি না ত্রিপুরার মানুষ জানে কি জানে না, পৃথিবীর মধ্যে যেরকম ওরা যেমন খ্রিশ্চানরা মানে এমন একটা ক্যাথিড্রাল চার্চ হচ্ছে
ব্যান্ডেল চার্চ। এবং ব্যান্ডেল চার্চ হচ্ছে, ব্যান্ডেলের কথাটা বললাম এই কারণে, কারণ ব্যান্ডেলের ঠিক ধরো 5 মিনিট লাগতো আমার পিসিমার বাড়ি। ছোট থেকে আমার পিসিমার বাড়ি আমরা যেতাম তো, আর আমাদের একটা মুখ্য আকর্ষণ ছিল এই ব্যান্ডেল চার্চ। আচ্ছা, ব্যান্ডেল চার্চের ভেতর যখন ঢুকতাম, মানে যে এই যে কি সৌন্দর্য, জলের মধ্যে পয়সা ফেলে রাখা, সেটা তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার, একদম ওপরে উঠে ওখানে ক্যান্ডেল স্ট্যান্ড থাকে, সেখানে সবাই যারা খ্রিস্ট ধর্মাবলম্বী এই সময় এসে কিভাবে ক্যান্ডেল জ্বালছে, বা এমনি সময়ও ক্যান্ডেল জ্বালে, তারপর তাদের প্রেয়ার রুম আলাদা, আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করতো, ভীষণ ভীষণ। মানে তুমি মানে তোমাকে বললে বিশ্বাস করবে না যে মানে খ্রাইস্টের এত বড় একটা যে তাদের যে মানে মূর্তিটা মানে কি বলবো, মানে তখন আমার মনে হতো যে প্রেয়ার করা হয়তো সার্থক ওদের, কারণ এত সুন্দর মানে সিস্টেমটা, মানে বলে বোঝাতে পারবো না। তো একদম ছোট থেকে ব্যান্ডেল চার্চের প্রতি আমার যেমন আকর্ষণ, আর আমি প্রত্যেক বছরই মনে করো আমরা যেতাম ছোটবেলা থাকতে। তারপরে ধরো আরো একটা জিনিস, যে গল্পটা তোমার কাছে আমি করব, এই ব্যান্ডেল চার্চ হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটা, যেমন আমাদের মানে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা যেরকম, ওদের কাছে কিন্তু ব্যান্ডেল চার্চটা ধর্মস্থান। আমি দেখতাম, মানে আমরা দেখতাম, যেহেতু আমাদের জিটি রোডের ওপরে মানে আমাদের কোয়ার্টার্স গুলো ছিল, তো ওখান দিয়ে আমি দেখতাম কি প্রত্যেক বছর 24 বা 25 ডিসেম্বর কলকাতার থেকে সবাই হেঁটে 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 এই ব্যান্ডেল চার্চ যেত আর কি। কত কিলোমিটার, 60-70 কিলোমিটার বা আরো বেশি হবে হয়তো, কিন্তু এই পুরোটা রাস্তা তারা হেঁটে হেঁটে যেত শুধু ওই ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য। তো আমরা রাস্তা দিয়ে মানে যখন দাঁড়িয়ে থাকতাম এবং দেখতাম, যে আমরা তো দেখতাম যে তারকেশ্বরে মানুষ এইভাবে কাঁধে ঝুলিয়ে নিয়ে জল ঢালার জন্য বাবার মাথায় যায়, ঠিক সেইভাবে ওরা কিন্তু হেঁটে হেঁটে এসে ব্যান্ডেল চার্চে যেত শুধু জিসাস ক্রাইস্টকে দর্শন করার জন্য। তো এটা ছোটবেলায় আমার একটা বিশাল ঘটনা। আর একটা যেটা মানে বলবো আর কি, আমাদের পাড়ায় একজন কাকু ছিলেন, ওনার কাছে মানে ওদের কি হতো, 24শে ডিসেম্বর রাত্রিটা দেখতাম খুব সেলিব্রেট হতো আর কি, মানে বাজি কি ফাটতো, মানে মানে বলে বোঝাতে পারবো না যে কি ধরনের বাজি ফাটতো। তো আশেপাশে আরো 2-3 ফ্যামিলি ছিল, ওরাও খ্রিস্টান, তো রাত্রির বেলা ওরা একটা সেলিব্রেশন করতো। তখন ধরো আমাদের মধ্যে এই যে মানে এই ক্রিসমাসের এতটা সেলিব্রেশন, বাবা একটা ছোট মতো কেক বানাতো, কিন্তু ওইভাবে সেলিব্রেশন হতো না ওরা যেভাবে করতো। তো আমাদেরকে সবাইকে ইনভাইট করতো অত রাত্রিরে, না হলে পরের দিন কিন্তু আমাদের বাড়িতে কেক পাঠিয়ে দিত। আচ্ছা, যে সবাইকে পাড়ায় যারা যারা আছে সবার বাড়িতে কেক যেত। তো ওটার একটা আলাদা আনন্দ ছিল। পরে এখন যখন আমরা এটা জিনিসটা নিয়ে কালচার করছি, জিনিসটা আমি নিজে বানাচ্ছি, তখন কিন্তু প্রথম যে একটা ছিল, এখন আমি ভাবি ওদের সেন্টিমেন্টটা, প্রত্যেকের তো ধর্মাবলম্বী, মানে আমরা যেমন হিন্দু ধর্মাবলম্বী, ওরা যেমন খ্রিস্ট ধর্মাবলম্বী, যার যে ধর্ম তাদের কাছে একটা আলাদা সফট কর্নার থাকে। তো এখন আমি যখন বানাই বা সবকিছু, আমি তখন বলতে পারি, যে বললাম না খুব মনোযোগ সহকারে বাই হার্ট আমি প্রত্যেকটা জিনিস বানাই। ওখানে আমার সেই ছোটবেলার সূক্ষ্ম সেন্টিমেন্টটা কাজ করে, এখনো রয়ে গেছে তোমার মনের কোণায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার রয়ে গেছে। ভীষণ ভালো লাগলো। আর আজকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব ভালো একটা কেক রয়েছে, তো সেটা আজকে আমরা কাটবো দিদির হাত দিয়ে। আর কি কিছু বলবে? ক্রিসমাস কেক তোমাকে আমি বলেছিলাম যে ক্রিসমাস কেক কি কি ধরনের আমি বানাই, হ্যাঁ বলে দিয়েছি না? আচ্ছা, তো এখন এটা আমি এনেছি অরেঞ্জ জুস দিয়ে যেটা করে, ওই প্লাম কেকটাই আমি আজকে এনেছি সবার জন্য। এখানে আমি আমার সন্ধান পরিবারে মানে জন্য আমি এই কেকটা এনেছি। দিদির হাতে আজকে আমরা বড়দিন পালন করছি, তো দেখুন, আপনারা উপভোগ করুন। দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। এইটা হচ্ছে জাস্ট টোকেন অফ লাভ সাইন। এটা ভীষণ সুন্দর ভাবে ডেকোরেশনটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, বোঝা যাচ্ছে কেকটা, দেখা যাচ্ছে কিনা জানি না ভালো করে, একটু হ্যাঁ উপরে উঠালে দেখা যাবে। এটা আমি ডিম দিয়েই করেছি। আচ্ছা, এই কেকটা আমি ডিম দিয়ে করেছি। ফ্রুটসও দিয়েছো দেখা যাচ্ছে। আর এটা ফ্রুটস, পুরো ফ্রুটস। আচ্ছা, এটা পুরো ফ্রুটস, 1 পাউন্ডের একটা কেক এটা। আচ্ছা, 1 পাউন্ড।
দেখুন, দেখো ফ্রুটসে হ্যাঁ, ভর্তি। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ লোভনীয়। আমি অনেক ধরনের বেরিজ দিই, ব্লুবেরি, কার্নবেরি, হ্যাঁ, স্ট্রবেরি, আচ্ছা। সব ড্রাইড আমি অনলাইনে আনতে থাকি। ব্ল্যাক রেজিন, ইয়েলো রেজিনস, বাকি নেই কিছু। তারপরে আর ভীষণ ভালো ওয়ালনাট, অ্যাপ্রিকট, কেক, মোরব্বা, বাকি নাই কিছু। হ্যাঁ, এবং তোমার শুধু কেক না, ভীষণ ভালো ভালো রেসিপি আমরা সোশ্যাল মাধ্যম মানে ফেসবুকেও আমি দেখতে পাই প্রায় সময়, দেখে এতটা ভালো লাগে কি বলবো, মনে হয় চলে যাই দিদি পারি। তুমি এটা, আমি অরেঞ্জ গন্ধটা, ফ্লেভার দেখো। হ্যাঁ, ভীষণ ভীষণ ভালো। আর কিন্তু বলবো না, উইদাউট এনি আর এসেন্স। বলা যাবে না। যারা খাননি চলে যান। কি জানি তোমার বাবলি মাল্টি কিউজিন টিউটোরিয়াল হোম এন্ড স্টুডিও ফর কুকিং এন্ড বেকিং। হ্যাঁ, আপনারা আমার চলে নাম্বারটা তুমি বরঞ্চ হ্যাঁ, বলে দিতে হ্যাঁ, পারো। হ্যাঁ। আমার নাম্বার, দুটো নাম্বার হচ্ছে 7085443470 আর 9366257528। এই দুটো নাম্বারে আপনাদের যদি কারুর পরবর্তী সময় পরবর্তী সময় নয়, ডিসেম্বর মাস পুরো এখনো রয়েছে 5 দিন, জানুয়ারি মাস পুরো বছরই। এই কেক বছর আমাদের- 31 অবধি আমার কিন্তু একদম প্যাকড। 31 অবধি আমার এই কেকের অর্ডার রয়েছে, 31 অবধি। মানে এখন কি হবে, তোমার ধরো যারা 31 সেলিব্রেট করছে, নিউ ইয়ার কে ওয়েলকাম করছে, তারা কিন্তু আমার এই কেক দিয়ে করছে। আচ্ছা, এইটুকুনের জন্য আমি হ্যাপি। এবং আমার কেক এখন যাচ্ছে 29 ব্যাঙ্গালোর। বাহ, ভীষণ ভালো খবর। এবং আপনারাও টেস্ট করুন, ফোন নাম্বারও পেয়ে গেছেন, ঠিকানাও পেয়ে গেছেন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিকানাটা আমি কি বলবে আবার? ঠিকানাটা হচ্ছে মডার্ন অনেকেই ক্লাব, আছে, নেয়ার বাবা। শিবনগর। ওখানে বাবলিস মাল্টি কিউজিন টিউটোরিয়াল হোম বলে যে কেউ বলে দেখিয়ে দেবে আর কি। একদম। নাও এটা, মেরি ক্রিসমাস, উইশ ইউ এ মেরি ক্রিসমাস, উই উইশ ইউ এ মেরি ক্রিসমাস, উই উইশ ইউ এ মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার। সবাইকে অ্যাডভান্স মানে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানালাম। আজকে তো বড়দিন, তো যেহেতু আজকে বড়দিন সেহেতু এই দেখো। ভীষণ বোঝাই যাচ্ছে। হুম, আপনারা হ্যাঁ হ্যাঁ নাও এটা খাও, তুমি খেয়ে দেখো, দেখে বলো। এ নাও, খাবো? হ্যাঁ খাও। ভীষণ ভীষণ টেস্টি। অনেকক্ষণ ধরে আমি ভাবছি, এটার দিকে বারবার চোখ পড়ছে, মনে হচ্ছে কখন অনুষ্ঠানটা শেষ হবে। এর ভেতরে ফ্রুটস, ড্রাই ফ্রুটস এর জাম একদম। বললাম না আমি 25 to 26 টাইপস অফ ফ্রুটস এন্ড ড্রাই ফ্রুটস দিয়েছি। কি কি দিয়েছি আমি, কালকে একটা কেক বেক করলাম এতদিন পরে, শুধু আমার মানে ফ্যামিলির জন্য, কারণ এতদিন তো মানে খেতে পারছি না যে। ব্যস্ত এতটাই। কারণ ভাবলাম না একটা অন্তত করে নিজের জন্য, ঘরের জন্য। সবাই, আবারও বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে বড়দিনের আবারও অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। নমস্কার।